বন্ধুরা এইবারে মেসির মুখে জয় মোহনবাগান। কি হলো সেটা বলবো। ইন্ডিয়ান সুপার লিগ তাহলে কি সত্যি বন্ধ হওয়ার পথে? এবং এই সিজন কিন্তু ইন্ডিয়ান ফুটবলে মোহনবাগান প্রায় 200 কোটির কাছাকাছি প্রফিট করেছে। সমস্তটাই আপনাদের জানাবো, তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা এইবারে মেসির মুখে আমরা ফেমাস মোহনবাগান শুনতে পারবো। কারণ শতাদ্রু দত্ত তিনি আজ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা দল মেসিকে নিয়ে যা প্রমিস করেছে সেটা ফুলফিল করেছে। এর আগে তিনি বলেছিলেন যে এমিলিয়ানো মার্টিনেসকে তিনি কলকাতায় নিয়ে আসবে, মোহনবাগান ক্লাবে নিয়ে আসবে, ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসবে, তা কিন্তু পূরণ করেছিলেন। তারপরে তিনি বলেছিলেন যে মেসির সই করা আর্জেন্টিনার জার্সি তিনি মোহনবাগান ফ্যান্সদের বিতরণ করবেন, সেটাও করেছেন। এবং এইবারে শতাদ্রু দত্ত তিনি কিন্তু বলেছেন, কথা দিলাম গোড বলবেই ফেমাস মোহনবাগান। অর্থাৎ শতাদ্রু দত্ত তিনি কিন্তু এইবারে প্রমিস করেছে যে মেসির মুখে ফেমাস মোহনবাগান এটা কিন্তু তিনি বলাবেন। ফেমাস মানে এগিয়ে চলো, অর্থাৎ মেসি এবার বলবে কিন্তু এগিয়ে চলো মোহনবাগান। তাহলে দেখা যাক কবে মেসিকে দিয়ে ফেমাস মোহনবাগান বলায় শতাদ্রু দত্ত। তাহলে বন্ধুরা এইবারে বলি, খুবই ব্যাড নিউজ, ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা সেই পথেই কিন্তু এগাচ্ছে। প্রথমত আমরা জানি এফএসডিএল আর এআইএফএফ এর মধ্যে কিন্তু যে চুক্তিটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এইবারে এআইএফএফ এবং এফএসডিএল নতুন ড্রাফট, নতুন চুক্তি তৈরি করার চেষ্টা করছে, যেটা কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি। এইটা বড় সমস্যা ছিল। এর থেকেও বড় সমস্যা কিন্তু এবারে সামনে এসেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ টেলিকাস্ট কে করবে। কারণ আমরা সবাই দেখেছি স্টার ছেড়ে দেওয়ার পরে ভায়াকম অর্থাৎ স্পোর্টস 18 আর জিও সিনেমা এরা দুজন কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের টেলিকাস্ট রাইটস 2 বছরের জন্য নিয়েছিল, যার ফলে এরা 275 কোটি টাকা দিচ্ছিল আইএসএল এর জন্য। এবং বলে রাখি ইন্ডিয়ান সুপার লিগের কিন্তু কোনো টাইটেল স্পন্সর নেই। আগে যদিও ছিল হিরো, মানে যখন হিরো ইন্ডিয়ান সুপার লিগ চলতো, তারপর থেকে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের কোনো মেন স্পন্সর অর্থাৎ টাইটেল স্পন্সর নেই। প্রথমত অবাক লাগে যে আমাদের দেশে এত বড় বড় বিজনেসম্যান স্পন্সর কিন্তু কেউ করছে না ইন্ডিয়ান সুপার লিগকে। তাই যেহেতু ইন্ডিয়ান সুপার লিগের কাছে মেন স্পন্সর নেই, তাই তারা টেলিকাস্ট রাইটস বিক্রি করে যত টাকা পেত সেটাই কিন্তু আইএসএল এর যে সমস্ত দলের ক্ষতি হতো তাদের ক্ষতি বড় করার জন্য, মানে নিজের কাঁধে বহন করার জন্য সিপিআর সেন্ট্রাল পুল রেভিনিউ দিত। সেটা কিন্তু 275 কোটি টাকা দিয়েই অনেকটা এর ভরপাইটা করতো। যেহেতু এইবারে ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গে ভায়াকমের চুক্তি শেষ এবং নতুন চুক্তি কি হবে কি হবে না সেই বিষয়ে কেউ জানে না। অর্থাৎ যে টেলিকাস্ট দেখাবে কে করবে সেটাই কেউ জানে না। কারণ সোনি তার এমনি অবস্থা খারাপ, কারণ সোনি 275 কোটি তো দিতেই পারবে না। তো সোনি কারণ আই লিগ দেখানোর জন্যই 2 কোটি টাকা চেয়েছিল এআইএফএফ এর থেকে। অর্থাৎ সোনির অবস্থা কত খারাপ সেটা আমরা জানি। এর মধ্যে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ টিভিতে দেখাবে এটা কি? কারণ যদি টিভিতে না দেখায় তাহলে কিন্তু কোনো স্পন্সারই কোনো ক্লাবকে স্পন্সার করবে না। যেহেতু টিভিতে দেখাচ্ছে, প্রতিদিন 50 লাখ মানুষ দেখছে, তাই কিন্তু মানুষ অন্য দলের ব্র্যান্ডের নাম জানতে পারছে। তো যদি টিভিতেই না দেখায় তাহলে কেউ তো স্পন্সারই করবে না। যদি টেলিকাস্ট রাইটস বিক্রি না হয় ইন্ডিয়ান সুপার লিগের, তাহলে কিন্তু মহা বিপদে পড়বে ইন্ডিয়ান সুপার লিগ। সেই জন্যই বলছি, যদি না এআইএফএ আর এফএসডিএল এর সঙ্গে ড্রাফট ঠিকঠাক হয় এবং যদি এফএসডিএল এবং টেলিকাস্ট তাদেরও যদি মধ্যে কথাবার্তা ঠিক না হয়, যদি আইএসএল টিভিতেই না দেখায় তাহলে কিন্তু কোনো ক্লাবকেই স্পন্সর করবে না কেউ। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আইএসএল যেইটুকুনি চলছে একদম আস্তে আস্তে কিন্তু সেটাও এবারে বন্ধ হয়ে যাবে। বলে রাখছি এটা কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের জন্য বিশাল বড় ক্ষতি হতে পারে। তো দেখা যাক, এখনই কিন্তু সবকিছু নেগোসিয়েশন স্টেজে আছে। আই হোপ অ্যান্ড আই প্রে যে ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং আমরা ইন্ডিয়ান সুপার লিগ যেমন দেখতে পাচ্ছিলাম, যেমন তার মজা উপভোগ করছিলাম সেটাই করতে পারবো। এবং যদি ইন্ডিয়ান সুপার লিগ টাইটেল স্পন্সর পেয়ে যায় তাহলে সেরকম কোনো চিন্তা আর থাকবে না। তবে দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো যদি কিছু ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আইএসএল বন্ধ হয়ে যেতে পারে এবং আমরা কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে আবার হারিয়ে ফেলতে পারি। তো যাই হোক বন্ধুরা, আপনার কি মনে হয় আইএসএল কি বন্ধ হয়ে যাবে? এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক। তো যারা ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত আছে আমি মনে করি সবারই কিন্তু এই আপডেটটা জানা উচিত। তাই দয়া করে কিন্তু ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে কিন্তু জানাবেন যে ইন্ডিয়ান সুপার লিগ, ইন্ডিয়ান ফুটবলের বর্তমান অবস্থাটা কি। তাহলে বন্ধুরা এইবারে আপনাদের বলি,
এই বছর মোহনবাগান দল কিন্তু তারা প্রায় 200 কোটির কাছাকাছি প্রফিট করেছে ভারতীয় ফুটবল থেকে। প্রথমত এই বছর মোহনবাগান শুধু ফুটবল খেলেই 35 কোটি টাকা মতো উপার্জন করেছে। তারপরে তো মোহনবাগানের কাছে 6টা স্পন্সর আছে। তো পুরো ডিটেলসে ভেঙে বলি কিভাবে মোহনবাগান প্রায় 200 কোটির কাছাকাছি ফুটবলে প্রফিট করেছে। শেষ থেকে শুরু করি। মোহনবাগান আইএসএল কাপ জেতার জন্য পেয়েছে 6 কোটি টাকা। আইএসএল লিগ শিল্ড জেতার জন্য পেয়েছে 3.5 অর্থাৎ 3.5 কোটি টাকা। আইএসএল এর প্লে অফসের যোগ্যতা অর্জনের জন্য পেয়েছে 1.5 অর্থাৎ 1.5 কোটি টাকা। ACL 2 কোয়ালিফাই করার জন্য পেয়েছে 2.5 কোটি টাকা। ডুরান্ড কাপ রানার আপের জন্য পেয়েছে 30 লক্ষ টাকা এবং টোটাল ইন্ডিয়ান সুপার লিগে 17টা ম্যাচ জেতার জন্য পেয়েছে 10 লক্ষ টাকা। অর্থাৎ এইটা সব কিছু মিলিয়ে হচ্ছে 13 কোটি 90 লক্ষ অর্থাৎ 14 কোটির কাছাকাছি। এবং মোহনবাগান এই বছর টোটাল টিকিট সেল করেছে 6 কোটি টাকা। মোহনবাগান আইএসএল থেকে সিপিআর পেয়েছে অর্থাৎ সেন্ট্রাল পুল রেভিনিউ হয়েছে 15 কোটি টাকা। অর্থাৎ এইগুলো কিন্তু সমস্ত মিলিয়ে 35 কোটি টাকা অর্থাৎ 35 কারোর হচ্ছে শুধু মোহনবাগান ফুটবল খেলে উপার্জন করেছে। মানে ফুটবল খেলে কিন্তু মোহনবাগান নিজের দল গঠনের প্রায় অর্ধেকের বেশি টাকা তুলে নিয়েছে। তো এটা শুধু মোহনবাগান ফুটবল খেলে উপার্জন করেছে। মোহনবাগানের কাছে আছে 6টা স্পন্সর। টাইটেল স্পন্সর 1x ব্যাট, তারপর এমপি বিড়লা, SRMB TMT বার, অরুণ আইসক্রিম, জার্সি স্পন্সর স্কেচার্স এবং CSC, এবং তার পাশাপাশি তো আরও ফুড স্পন্সর সব কিছুই আছে। তো এইগুলো কিন্তু 6টা স্পন্সর মিলিয়ে আশা করছি মোহনবাগান সেখান থেকে পেয়েছে ওই 150 কোটি মতো। অর্থাৎ 150 কোটি আর এখানে 35 কোটি মেরেলে কিন্তু 185 কারোর হয়ে যাচ্ছে। তো মোহনবাগান এই বছর কিন্তু ফুটবলে প্রফিট প্রায় 200 কোটি টাকা করেছে। অর্থাৎ যারা বলে যে ফুটবলে পয়সা নেই তাদের কিন্তু একটাই বলবো যে পয়সা আছে, কিন্তু তোমাদেরকে সমস্তটা জিততে হবে। মোহনবাগান যে চ্যাম্পিয়ন হয়েছে আরও কিন্তু সবার মুখে মুখে মোহনবাগান ছড়িয়েছে। অর্থাৎ যত ছড়াবে ততই কিন্তু স্পন্সররা স্পন্সর করতে আসবে। অর্থাৎ যারা বলছে যে ইন্ডিয়ান ক্লাব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে, তো আমি বলবো যে মোহনবাগান কিন্তু প্রমাণ করেছে যে না, সঠিক দল গঠন করে সমস্ত কাপ জিতলে অবশ্যই কিন্তু ভারতীয় ফুটবলে একটা ক্লাব হিসেবে প্রফিট করা যায়। এটা কিন্তু মোহনবাগান সবাইকে দেখিয়ে দিয়েছে। যাই হোক, মোহনবাগান এর মধ্যে দল গঠন করেছে 60 কোটি টাকা, কোচিং স্টাফ সমস্ত মিলিয়ে ধরি আরও 10 কোটি টাকা, 70 কোটি টাকা, হোটেল ট্রাভেল খাওয়া দাওয়া আরও 10 কোটি টাকা, মানে 80 কোটি টাকা মোটামুটি সমস্ত খরচা হয়েছে মোহনবাগানের। এবং মোহনবাগানের কিন্তু বাদবাকিটা পুরোপুরি প্রফিট। তো আশা করি যারা এই স্ট্যাটসটা জানতেন না তারা এই স্ট্যাটসটা জানবেন, এবং যারা মনে করে যে ভারতীয় ফুটবলে টাকা নেই বা ভারতীয় ফুটবলে ক্লাবরা ক্ষতি মুখে পড়ছে তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেখাবেন যে এইটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক কথা নয়। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।